প্রত্যেককে আবার ওয়েলকাম। তো আবারও নিয়ে এসেছি তোমাদের যেটি স্কুল থেকে যেটি টেস্ট পেপার, প্রশ্ন টেস্ট পেপার তোমরা সকলেই হাতে পেয়েছো। তো এই টেস্ট পেপারের আমি আজকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 185 সম্পূর্ণ আলোচনা করব। 1 নম্বর যতগুলো কোয়েশ্চেন রয়েছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, তো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। এক দাগে আছে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এক দাগে আছে হিমরেখা যে জলবায়ু অঞ্চলে সমুদ্র তলে অবস্থান করে সেটি হবে খ মেরু। 2 দাগে আছে বায়ুর গতিপথের সঙ্গে শিববাড়িয়ালির অবস্থান যে রূপ সেটি হবে সমান্তরাল। এবং 3 দাগে আছে জারণ প্রক্রিয়ার শিলায় মরচে পড়া বায়ুমণ্ডলের যে গ্যাস উপস্থিতির দ্বারা সেটি হবে ক অক্সিজেন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাতের জন্য প্রচলন বৃষ্টিপাত ছাড়া অন্য যে পদ্ধতি কার্যকরী থাকে তাকে হবে গ উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলন। এবং 5 দাগে আছে আটটা মরুভূমি সৃষ্টিতে প্রবাহিত বিস্তার করেছে এমন যে সমুদ্র স্রোত সেটি হবে গ হাম্বোল্ড স্রোত হাম্বোল্ড। এবং 6 দাগে আছে অমাবস্যা তিথিতে প্রবল ভরা কটাল হয় যে কোন অবস্থানের জন্য, এটা হবে সিজিগি। প্লাস্টিকের পুরানো বোতল গাছ লাগানো হলে তা বজ্র ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করাকে নির্দেশ করে, এটি হবে পুনর্ব্যবহার। 8 দাগে আছে ভারতের কোন রাজ্যে গেলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবে, সেটি হবে গোয়া। 9 দাগে আছে ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায় যে নদীতে, সেটি হবে গ নর্মদা নদী। 10 দাগে আছে উত্তরপ্রদেশের লখনৌ কোন শস্যের জাতীয় গবেষণা অবস্থিত, সেটি হবে আখ। কোনটি তথ্য প্রযুক্তি শিল্পের জন্য সম্পর্কিত নয়, সেটি হবে পূর্ণসূচক। আদমশুমারি শব্দটি প্রথম 2টি উর্দু শব্দ হলো আদম ও শুমারি নিয়ে গঠিত। এর শুমারি শব্দের অর্থ গণনা, আদম শব্দের অর্থ কি, এটি হবে মানুষ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে, সেটি হবে উত্তরপ্রদেশে ঝাঁসিতে। এবং 14 দাগে আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি শটের পরিমাপ সংখ্যা কোনটি, সেটি হবে ক 73। এবং 2 দাগে আছে শুদ্ধ হলে সু ও অশুদ্ধ হলে ও পাশে লিখবে। যে কোনো 6টি কোশ্চেন তো আমি দাগে দিয়েছি। প্রথমেরটা হবে অশুদ্ধ সু লিখবে, 2 দাগেরটা হবে অশুদ্ধ শুদ্ধ সু লিখবে, এবং 3 দাগেরটা হবে অশুদ্ধ অ লিখবে, এবং 4 দাগেরটা হবে অশুদ্ধ অ লিখবে, এবং 5 দাগেরটা শুদ্ধ সু লিখবে। এবং ভারতের উন্নয়নশীল দেশ অধিকাংশ মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে, তাদের নানা সমস্যা তৈরি করবে, এটা হবে শুদ্ধ সু লিখবে। এবং লাস্টে 7 দাগে আছে সেটা হবে অশুদ্ধ অ লিখবে। এবং 2 দাগের 2-এ আছে শূন্যস্থান পূরণ। যে কোনো 6টি প্রথম শূন্যস্থান পূরণ হবে। 1 দাগে আছে বছরের নির্দিষ্ট সময়ের ভূপৃষ্ঠের সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা সাহায্যে করা হয় তার নাম হলো সমপ্রেষ রেখা বা সমচাপ রেখা। এবং 2 দাগে আছে 30 ডিগ্রি উষ্ণতা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 24 গ্রাম ঘনসেমি এবং চরম আর্দ্রতা 24 ঘনসেমি হলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। বৃষ্টিপাত হবে, এটার অ্যান্সার হবে 100 ডিগ্রি। এবং 3 দাগে আছে যেটা পশ্চিম ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত হয় কোন পদ্ধতিতে হবে, সেটি হবে শৈলোৎক্ষেপণ। এবং 4 দাগে যেটি আছে
এবং জাপানি পারদ-তলের দ্বারা সৃষ্ট, সেটি কিনায় পরিচিত নয়, সেটি হবে মিনামাটা। এবং 5 দাগে যেটি আছে সেটি হবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন বায়ু, সেটি হবে মৌসুমী বায়ু। এবং 6 দাগে যেটি আছে যে নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজগুলোর এক দেশের বন্দর থেকে অন্য দেশ বন্দরে যাতায়াত করে তার নাম হলো ড্যাশ, এটা অ্যান্সার হবে শিপিং লেন। এবং 7 দাগে আছে ড্যাশ শহরে সর্বপ্রথম ভারতের তৈল রসায়ন শিল্প গড়ে উঠেছে, কোন শহরে, এটা অ্যান্সার হবে টম্বে শহরে। এবং এই যে তোমাদের আলোচনা করে দিলাম 2 দাগে। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আবার 2-3 দাগে আছে 1-2টি শব্দের উত্তর দাও, যেটি তোমাদের 1 মার্কের রয়েছে। পরীক্ষা এরকমই আসি। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। তো আবহবিকারজাত পদার্থের অভিকর্ষ টানে নিচের নামার পদ্ধতি হলো, 1 দাগে অ্যান্সার হবে পুঞ্জ শৃঙ্খল। এবং 2 দাগে অ্যান্সার হবে কোনো একদিনের 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড ও নিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সেই দিনের উষ্ণতা প্রসার কত হবে, এখানে হবে 17 ডিগ্রি সেলসিয়াস বা 17 ডিগ্রি সেলসিয়াস। এবং 3 দাগে আছে কোন মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এখানে অ্যান্সার হবে কিউমুলম্বাস মেঘ থেকে। এবং যেটি তোমাদের 4 দাগে আছে কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এখানে হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এবং 5 দাগে আছে বজ্র পৃথকীকরণ পদ্ধতিতে জৈব ভঙ্গুর ও বজ্র কোন রঙের পাত্রে সংগ্রহ করা হয়, এটা এখানে হবে সবুজ রঙের। এবং 6 দাগে আছে ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এবং 7 দাগে আছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোন দেবী অবস্থিত, সেটি হবে বেরেন। এবং ইমেল এর পুরো নাম হলো ইলেকট্রনিক মেল। এবং লাস্টে তোমাদের 2-4 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। এবং বাম দিকে আছে 1 দাগে আছে চিনুকের সাথে হবে খ তুষার ভক্ষক। এবং গ্র্যান্ড ব্র্যাঙ্ক থেকে হবে ক মগ্নচড়া। এবং 3 দাগে আছে তিব্বত, সেটি হবে ঘ ব্রহ্মপুত্র। এবং তোমাদের শেষে আছে সার্ভে অফ ইন্ডিয়া, সেটি হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই তোমাদের আজকে এমসিকিউগুলো বা 1 নম্বরের দাগে যতগুলো কোশ্চেন ছিল তোমাদের যেটি স্কুল থেকে টেস্ট পেপার দিয়েছি সেটি সমস্তটাই 1 নম্বরে আলোচনা করে দিলাম। এবার তোমরা কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর তোমাদের যদি 2 মার্কের কোশ্চেনগুলো প্রয়োজন মনে হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি শীঘ্রই তোমাদের ভিডিও নিয়ে আসবো। তো তোমরা এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। আর একটি নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।